আপনি যে ছাত্রলীগকে ইউজ করলেন, এই ছাত্রলীগের এই ছেলেপেলেগুলো তো কারো না কারো সন্তান, আপনি কেন তাদেরকে ক্যাডার বানাচ্ছেন? আপনি কেন তাদেরকে একটা সন্ত্রাসী সংগঠনের একটা তকমা দেওয়ার জন্য আপনি তাদেরকে ঠেলে দিলেন? ইটস ইউর পার্টি, ইজ দিস প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য এই সাধারণ সম্পাদক হচ্ছে এই দলের, তারা সবাই মিলে এই স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে আজকে এই একেবারে জাহান্নামের মতো একটা জায়গায় ফেলে দিয়ে গেছে। এর দায় দায়িত্ব কারো না, শুধুমাত্র এই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং তার এই দলীয় আজ্ঞাবহ। দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠে আমরা দেখেছি যে নির্মম নিষ্ঠুরতা, এটার আসলে শেষ কোথায়? কেন এই পরিস্থিতি তৈরি হলো? ধন্যবাদ জাহিদ ভাই। আসলে আজকে কথা বলার মানসিকতায় আমি জানি না আমাদের আরও যে দুজন শ্রদ্ধেয় বক্তা আছেন তারা আছেন কি না। আমি ঢাকা ইউনিভার্সিটির একজন সাবেক স্টুডেন্ট, আজকে আমার ক্যাম্পাস রক্তাক্ত। আমার কথা বলার আসলে ভাষাটা সেরকম করে আমি পাবো কিনা আমি জানি না। কেন এই অবস্থা, এই প্রশ্ন যদি খুব স্পেসিফিক্যালি বলি, আপনিও জানেন কেন এই অবস্থা, আমিও জানি কেন এই অবস্থা, এবং আজকে সমগ্র দেশের মানুষ জানে। আমরা যতটুকু জেনেছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে আজকে সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের এখনকার অবস্থা, বর্তমানের অবস্থা যা দেখেছি তার থেকে অনেক বেশি খারাপ, যতটুকু আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিভিন্ন সমর্থিত অসমর্থিত সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নিউজ আসছে আমাদের কাছে, বাট আমরা বুঝতে পারছি না আসলে ওখানে কি হচ্ছে বিষয়গুলো। কেন এই অবস্থা? এই অবস্থা ইচ্ছে করলে কিন্তু সামাল দেওয়া যেত বা এড়িয়ে যাওয়া যেত, অবশ্যই সামাল দেওয়া যেত, এড়িয়ে যাওয়া যেত। এবং এই অবস্থাটাকে যদি আমি বলি যে খুব পরিকল্পিতভাবে এ পর্যায়ে নিয়ে আসা হয়েছে এবং খুব যৌক্তিক একটা নাগরিক অধিকারকে, স্টুডেন্টদের একটা খুব যৌক্তিক দাবিকে, এটাকে রাজনীতিকরণ করার জন্য বর্তমান সরকার খুব ইচ্ছাকৃতভাবে এই কাজটা করলো। খুব স্পেসিফিক্যালি যদি আমি বলি যে আজকে সিন্ডিকেটের সভা বসেছে সকাল থেকে দুবার। কেন? যখন স্টুডেন্টরা এই আবদারগুলো নিয়ে, এই দাবিগুলো নিয়ে, তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে যখন তারা আন্দোলন করছিল, শুরু করেছিল, তখন কেন আমাদের এই ইউনিভার্সিটির প্রশাসন বসলেন না? তখন কেন টিচাররা বসলেন না? তখন কেন তাদের সাথে কথা শুনলেন না? তারপরে কিন্তু এটি কিন্তু আজকে অবস্থায় আসে নাই। আজকে অনেকে শুনছি বলছে কোমলমতি ছাত্রছাত্রী, কোমলমতি স্টুডেন্টদেরকে উপরে অত্যাচার চালানো হয়েছে, এটা করা হয়েছে, সেটা করা হয়েছে। কোন মুখে আপনি কোমলমতি বলেন? ইট ইজ প্ল্যান্টেড, ইয়োর ডিসিশন। আজকে বর্তমান সরকার এই ছেলেপেলেগুলোকে আজকে যেই দশার মধ্যে ফেলেছে, দেশটাকে যেখানে নিয়ে গেছে, আমার অধিকার আমি চাইতে পারবো না, আমি কোন দেশে বাস করি? আমার যে যৌক্তিক চাওয়া আমি চাইতে পারবো না, আমি কোন দেশে বাস করি? কোটা সংস্কার আন্দোলন এটা আমাদের সংবিধান পরিপন্থী, যে কোটার প্রভিশন, এটা আমাদের সংবিধান পরিপন্থী, এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সংবিধানের আপনি প্রিয়াম্বেলে যান, সংবিধানের আপনি যতগুলো আর্টিকেল আছে, আমাদের যেটা পোল স্টার আমরা বলি আর্টিকেল 7, সেখানে যান। সংবিধানের আর্টিকেল 27, 28, 29 সবগুলোর পরিপন্থী হচ্ছে এই কোটা সংস্কার। শুধুমাত্র অনগ্রসর একটা সেক্টরের ক্ষেত্রে, নারীদের কিছু ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে এটা সংবিধান কিন্তু বলেছে করা যাবে। সেই জায়গাটাতে খুব যৌক্তিক একটা দাবি নিয়ে, যেখানে আপনি মুক্তিযুদ্ধ পাবেন না 1%, সেখানে আপনি 30%, 75% পর্যন্ত সব কিছু মিলিয়ে 56% পর্যন্ত সব কিছু মিলিয়ে কোটা নিয়ে আপনি রাখছেন। সো এই দাবিটাতে যেটাই হোক না কেন, আপনি এখন আইন আদালত যতই দেখান না কেন, আইন আদালত কেন দেখাচ্ছেন? আচ্ছা, একটা কথা আমাকে বলেন তো জাহিদ ভাই, আপনি যে এই যে স্টুডেন্টরা, একটা দেশের বিচার বিভাগ কিন্তু একটা খুব শক্ত স্তম্ভ, এই স্তম্ভের উপর আস্থা নেই কেন? তারা কেন এই যে বারবার বলা হচ্ছে আইন বিভাগ আপনাদেরকে বলে দেবে, আইন বিভাগ থেকে আসুক, অ্যাপেলেট ডিভিশনে মামলা পেন্ডিং আছে, এই স্টুডেন্ট আস্থা রাখতে পারছে না কেন? বিকজ দিস গভর্নমেন্ট এই বিচার বিভাগটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে কেউ তাদেরকে বিলিভ করে না যে দেশের চিফ জাস্টিসকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয় শুধুমাত্র সরকারের আজ্ঞাবহ না হওয়ার কারণে। সেই দেশে তো কেন স্টুডেন্টগুলো আইন বিভাগের উপর ভরসা রাখবে বা আস্থা রাখতে পারবে? সো আপনি যেটা বলছেন যে এই অবস্থা আজকে কেন, এটা দেশের সমস্ত মানুষ জানে যে অবস্থার জন্য আজকে বর্তমান এই স্বৈরাচারী সরকার, সে এককভাবে দায়ী, নো ওয়ান এলস। এবং আজকে আপনি দেখেন, যখন যদি কোনো দলের সাধারণ সম্পাদক বলে যে যা ঘটছে ইউনিভার্সিটিতে সেটা দেখার জন্য ছাত্রলীগ নিজেরাই যথেষ্ট, তারা প্রস্তুত আছে, আপনার তো বলে দিতে হবে না যে গিয়ে তুমি তাদের উপরে অত্যাচার চালাও। সো আপনি যে ছাত্রলীগকে ইউজ করলেন, এই ছাত্রলীগের এই ছেলেপেলেগুলো তো কারো না কারো সন্তান, আপনি কেন তাদেরকে ক্যাডার বানাচ্ছেন? আপনি কেন তাদেরকে একটা সন্ত্রাসী সংগঠনের একটা তকমা দেওয়ার জন্য আপনি তাদেরকে ঠেলে দিলেন?
ইটস ইউর পার্টি, ইজ দিস প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য এই সাধারণ সম্পাদক হচ্ছে এই দলের, তারা সবাই মিলে এই স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে আজকে এই একেবারে জাহান্নামের মতো একটা জায়গায় ফেলে দিয়ে গেছে। এর দায় দায়িত্ব কারো না, শুধুমাত্র এই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং তার এই দলীয় আজ্ঞাবহ চামচাদেরকে বলবো আমি যেটা।